হ্যালো এভরিবডি, গত সপ্তাহে আমি একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টের ক্যাপশন ছিল, মনে করো পারিবারিকভাবে তোমার আর আমার বিয়ের কথা চলছে। একদিন দুপুরে আমি সপরিবারে তোমাকে দেখতে গেলাম তোমার বাসায়, আর চিরাচরিত রীতি অনুসারে আমাদেরকে আলাদাভাবে একটা ঘরে পাঠানো হলো কথা বলার জন্য। আমাকে প্রথম তুমি কি জিজ্ঞাসা করবে? হ্যাঁ, আজকের ভিডিও এই পোস্টের কমেন্টে করা সবচাইতে কমন কিছু কোশ্চেন নিয়ে, এবং এমন কিছু কোশ্চেন যেগুলো আমার মনে হলো যে সত্যি অ্যান্সার করা দরকার। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি আপনার কোশ্চেনের অ্যান্সার আমি করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফার্স্ট কোশ্চেন ইজ, আমায় পছন্দ হয়েছে? হ্যাঁ, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। আগে কয়টা প্রেম করেছেন? একটাই। আপনি কি ভার্জিন? আনফর্চুনেটলি ইয়েস। কত ইঞ্চি? তোমার চোখ কপালে ওঠানোর জন্য এনাফ। কুমু হাতে বেশি সময় নেই, ফার্স্ট নাইটের প্ল্যান আরম্ভ করো। ইন্টারেস্টিং। আসলে ফার্স্ট নাইট নিয়ে আমারও অনেক ফ্যান্টাসি আছে, যেমন আমার সত্যি রোল প্লে করার অনেক ইচ্ছা। তোমার কি ইচ্ছা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সালাম দিয়ে জিজ্ঞাসা করব, আপনি কি বিটিএস ফ্যান? না, আমি বিটিএস ফ্যান না, আমি কোনো বিটিএস আর্মি না। বাট হ্যাঁ, ইট ডাজন্ট মিন যে আমি কে পপকে বা বিটিএসকে হেইট করি। নো, নট নাথিং লাইক দ্যাট। বিটিএসের অনেকগুলো গান আছে যেগুলো আমার অনেক ফেভারিট, বাট না, আমি বিটিএস ফ্যান না, আই এম সরি। কতক্ষণ খেলতে পারবে? আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কতবার খেলতে পারবা, উত্তরটা জানাই দিও। আমার প্রশ্ন সিলেক্ট করবো না, তবুও বলছি, তোমার চোখগুলো আমাকে দিবা? না, আমার চোখগুলো আমি তোমাকে দিব না, কারণ আমার চোখের মধ্যেই তুমি বসবাস করবা, তাই না? রান্না করতে পারো? হ্যাঁ, একটু একটু পারি, চলার মতো। আমার শেখার ইচ্ছা আছে, তুমি শিখাবা? আপনার ওয়াচটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমারে দিয়ে দেন, অবশ্যই, আমার কোনো সমস্যা নেই। আমি কি আপনার প্রতিমা হতে পারবো? এটা কি ওই গানটার জন্য যে ওই যে তুমি আমার সুখের প্রতিমা অর সামথিং? আসলে না, তুমি আমার প্রতিমা হবো না, তোমাকে আমি দেবী বানিয়ে রাখবো। প্রতিমা তো বিসর্জন দিতে হয়, আমি তোমাকে বিসর্জন দিতে চাই না। পারবা তো হাত ধরে রাখতে সারা জীবন? আমি হাত ধরে রাখবো না, আমি সারা জীবন জড়িয়ে রাখবো, শক্ত করে ঝাপটে ধরে থাকবো। এত ছোট এজে আপনার বিয়ে করার কেন ইচ্ছা হলো, এটাই বলতাম। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার বয়স এখন 24। জানি না এই বয়সে ইচ্ছা হওয়াটা আসলে ছোট বয়স কিনা, বাট হ্যাঁ, ইচ্ছাটা হয়েছে আসলে ফেসবুকে পোস্ট দেখে। ভাইরে ভাই, যার টাইপ মানে নিউজ ফিড ভরা বিয়ের ছবি, আর শীতকাল তো চলে আসছে, আরো বেশি বিয়ে হবে। আমার জন্য প্রতিদিন একটা করে গোলাপ ফুল আনতে পারবা? আমার ফুল পছন্দ না, বাট ঠিক আছে, তুমি যদি চাও আমি নিয়ে আসবো। বাট এর থেকে ভালো হয় না যে আমি তোমার জন্য রোজ একটা করে চকলেট নিয়ে যাই? প্রথম সন্তান ছেলে চাও নাকি মেয়ে? আমার কিন্তু মেয়েই লাগবে। না, আমার সেরকম কোনো আসলে প্ল্যানিং নেই ছেলে না মেয়ে, বাট তোমার যদি মেয়ে লাগে ইটস ওকে, দেখি না কি হয়। আমি জিজ্ঞাসা করব, আপনি একজন মানুষ হিসেবে কেমন? গুড কোশ্চেন। আসলে আমি মানুষ হিসেবে কেমন সেটা মানুষ বলতে পারবে, অথবা আপনি কাছ থেকে আমাকে চেনার পর সেটা বলতে পারবেন। যদি আমার নিজেকে জাজ করতে হয় তাহলে এতটুকু বলবো যে আমি মিথ্যা পছন্দ করি না, মিথ্যা বলা পছন্দ করি না, আর কারো ক্ষতি করছি লাইফে বা আমার ইচ্ছাকৃতভাবে আমি কারো ক্ষতি সাধন করছি এটা হয়নি। সো এতটুকুই। আপনার সাথে তাও একা, কথা বলো তো দূরের কথা, তাকাতেও পারবো না। হ্যাঁ, দ্যাটস কিউট। আগেই জিগামু, আমনের দাড়ি উঠে না কেন এখনো? আপনার কি আদৌ বিয়ের বয়স হয়েছে? ওকে, আমার দাড়ি কেন ওঠে না আই ডোন্ট নো, আমি জানতাম না যে দাড়ি জিনিসটা এত ইম্পর্টেন্ট, সিরিয়াসলি। আর হ্যাঁ, আমার 24 বছর হয়েছে, সো সরকারি নিয়ম অনুযায়ী হয়ে গেছে। তোমার বিড়াল পছন্দ কিনা এটা শুনবো। আই লাভ ক্যাটস, আমার বাসায় 3টা বিড়াল আছে। আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করবেন? না, তোমার অতীত নিয়ে আমার কোনো কিছু জানার নেই, বাট হ্যাঁ, আমি এটা জিজ্ঞাসা করব যে ভবিষ্যৎ নিয়ে তোমার প্ল্যানটা কি। বলবো কয়টা দেখার পর আমার বাসায় এসেছেন? আসলে আমি আসতে চাইনি, বাবা জোর করে নিয়ে আসছে। তুমি আমার আব্বুর বন্ধুর মেয়ে তো। বউয়ের কি কি গুণ থাকা জরুরি? ভালো চা বানাতে জানতে হবে, আর মাঝে মাঝে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে,
দ্যাটস ইট। কেমন বউ চান জীবনে? ইন্টারেস্টিং, আসলে এভাবে কখনো ভাবিনি। জাস্ট এমন কেউ যে আমার বাবা মাকে আমার থেকেও বেশি ভালোবাসবে। আপনার কাছে বিয়ে মানে কি? আমার কাছে বিয়ে মানে একটা কমিটমেন্ট, দুজন মানুষ সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এটাই আসলে আমি সমাজের এই জিনিসটাই বুঝতে পারলাম না যে বিয়ে জিনিসটাকে এত কমপ্লিকেটেড করে রাখছে কেন। মানে দুটো মানুষ একসাথে থাকবে, এটার জন্য এত তামঝামের কি আছে, এতটা জাঁকজমকের কি আছে, এতটা শো অফের কি আছে? লাখ লাখ টাকা দিয়ে কমিউনিটি সেন্টার ভাড়া করা, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফটোগ্রাফার, যাকে চিনি না একদম দূর দূরান্তের আত্মীয় স্বজন খাওয়ানো, সোসাইটিতে নাম ডাক, এগুলো মানে আমি বুঝলাম না আসলে বিয়েতে এগুলো কেন ইম্পর্টেন্ট। আর এত তামঝাম করার পরও কয়টা বিবাহিত জীবন সুখের হয় জানি না আমি। আর এই তামঝামের কথা ভাবলে আসলে বিয়ে করার ইচ্ছাটাও মিটে যায় আমার। ওকে, সো আমার মনে হয়েছে যে আমার এই কোশ্চেনগুলোর অ্যান্সার করা দরকার ছিল, আমি অ্যান্সার করছি। আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, টেক কেয়ার।